মৃত্যুকে স্মরণ ও আজকের সমাজ, মানে মৃত্যুটিকে স্মরণটা আমাদেরকে কিভাবে করতে হবে এবং আমাদের সমাজ ব্যবস্থাটা আসলে আমাদেরকে কি শিখাচ্ছে বা আমরা কোন দিকে যাচ্ছি। আমাদের বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বস্তুবাদী আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে এতটাই বস্তুকেন্দ্রিক আমাদের মাইন্ডসেট আপ হয়ে গেছে যে এই বিষয়গুলোকে একেবারেই নগণ্য মনে করছে, যেটা আমাদের জন্য একেবারেই অনুচিত ছিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একটা হাদিস বলছিলাম, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছিলেন, ইন্নাল আবদুল মুমিন ইযা কানা ফি ইনকাতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। যখন মুমিন কোনো ব্যক্তির শেষ জীবনের যবনিকা ঘটে, মানে তার রূহটা যখন নিয়ে নেওয়া হয়, সে যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে পদার্পণ করতে চায়, নাজারা ইলাইহি মিনাস সামাই মালাইকাতু বিইযু উজুহি কানা উজুহুহুমুশ শামস। তখন তার সামনে ফেরেশতার একটা টিম, একটা দল তার চোখের সামনে অবস্থান করে। সেম একটা কাফেরের সঙ্গে যেরকম তারা আসছিলেন, কিন্তু তাদের আকৃতি ছিল ভিন্ন, আর এখন যার সামনে আসছে তাদের আকৃতিটা হবে সূর্যের মতো দীপ্তিময় চেহারা। তাদের শরীর থেকে ঘ্রাণ বেরোবে, কোনো রকমের ভয় বের থাকবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন এই ফেরেশতা তার উদ্দেশ্যে বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। সম্মানসূচক বাক্য তাকে বলা হবে, হে পবিত্র আত্মা, উখরুজি মা ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তুমি আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা বলেন তো, এই যে আমরা যারা এখানে আছি, তাদেরকে যদি আমি একটা কোশ্চেন করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কাদের জন্য নির্ধারণ করেছেন? মুমিনদের জন্য। কোনো পাপী ব্যক্তি কি জান্নাতে যাইতে পারবে? পারবে কি? আচ্ছা, আমরা যারা এখানে আছি, আমাদের অ্যাটেন্ডেন্স যাই হোক আলহামদুলিল্লাহ, যারা এখানে আছি, তারা আমাকে একটা জন বলেন যে আমার কোনো পাপ নেই, হাত ছাড়েন। বলার ক্ষমতা আছে? তার মানে আমরা কেউ নিষ্পাপ নই, তাই তো? সবারই পাপ আছে, রাইট? আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে, তার মানে কি সবাই জান্নাতে যাবেন না? দেবেন, ডেফিনেটলি দেবেন। তবে কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদেরকে শুনতে হবে, মানতে হবে। তো সম্মানিত উপস্থিতি, দেখেন ফেরেশতার ইঙ্গিত দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন ব্যক্তির কাছে ফেরেশতা যেয়ে বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি, তুমি বের হয়ে আসো। তারপরে কি বলছেন? মা ইলা মাগফিরাহ, আল্লাহর পবিত্রতার জন্য, আল্লাহর ক্ষমা প্রদর্শন হয়ে গেছে, এই জন্য তুমি এখন বের হয়ে আসো। তাহলে শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মুক্ত করলেন, তাকে যে জান্নাতে দিবেন, তার আগে কি করে দিলেন? রাইট? মুমিন ব্যক্তিকে আল্লাহ আগে দুনিয়াতেই ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কি পরম পাওয়া নয় আমাদের জন্য? দুনিয়াতে আপনাকে আগে নিউজ দিয়ে দিচ্ছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। দুনিয়াতে আপনাকে নিয়ে দিয়ে দিচ্ছে যে মা ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে তুমি ধাবিত হও। অন্য একটা আয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মুমিন ব্যক্তিটার জান নিচ্ছেন, তখন আত্মাটাকে যখন নিয়ে নিচ্ছে, তখন ফেরেশতা আগে তাকে জানিয়ে দিচ্ছে যে তুমি ক্ষমা পেয়ে গেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে তার যে রূহটা আসবে একটা মশকের মতো, মশক বুঝেন? এই যে মনে করেন এটা একটা বোতল, এটা কি বোতল না? আমি যদি চিপিটা খুলে দিই, পানিটা যদি ফেলে দিই, পানিকে পড়তে কষ্ট হবে? বাধাগ্রস্ত হচ্ছে কি পানিটা? খুব স্বাভাবিকভাবে পড়বে না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুমিন ব্যক্তিদের রূহটাকে বের করা হয়, তখন সে এরকম পানির মতো বের হয়ে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমনি তো আমরা চাই তো সবাই, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে ফেরেশতারা যখন তাকে বের করে নেয়, তখন তার সুঘ্রাণ বের হয়, অনেক মানে সেন্ট বের হয়। তখন জান্নাতি পোশাক, কাফন তার সামনে নিয়ে আসা হবে, অন্য ফেরেশতারা হাতে নেবে।
যখন তুই প্রথম আসমানে যাবে তখন তারা জিজ্ঞেস করবে ফেরেশতাদের টিমরা, তোমরা কাকে নিয়ে আসছ? তখন তারা বলবে অমুকের ছেলে অমুককে, সবচাইতে ভালো নামে যাকে ডাকা হয় ওই নাম দিয়ে তাকে প্রদর্শন ডাকা হবে। তো কি সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, চলো আমরাও তাদের সাথে যাই। তার মানে এই যে টিমটা আসছিল তার কাছে, এরা তার আত্মাটাকে নিয়ে যাচ্ছে উপরে। প্রথম আসমানের ফেরেশতা আবার কি বলতেছে, আগে তার পরিচয় পর্ব শেষ, এবার সেকেন্ড স্টেপে কি বললো, চলো আমরাও পিছে পিছে যাই, সম্মান। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যাচ্ছে, শেষ আসমানে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দেশ্যে বলছেন, আমার এই বান্দার আমলগুলো ইল্লিনে রেখে দাও এবং এর যে রূহটা আছে সেটা আবার তার দেহে ফেরত দাও। আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং মাটিতেই ফিরিয়ে নিচ্ছি, এখনই তাকে কোশ্চেন করা হবে। তখন তাকে 3টা প্রশ্ন ধরা হবে, প্রশ্নের উত্তরগুলো সে যথার্থই দিবে। এরপরে আপনারা তো জানেন 3টা প্রশ্ন কি, জানেন না? আমি আর বলতেছি না।